তো প্রথমে দেখতে পাচ্ছ নারকেল নাড়ুগুলো করার জন্য নারকেল অনেকগুলো দুটো নারকেল ফাটানো হয়েছিল। দুটো নারকেল ফাটানোর পর এই যে তোমরা দেখতেই পাচ্ছ নারকেলগুলোকে পুরো ছাড়িয়ে পিছন দিকে যে কালো অংশটা থাকে সেটাকে ছাড়ানো হয়েছে। ঠিক আছে, তোমরা ভালোভাবে অবশ্য দেখতে পাচ্ছ না, তো দেখাতে চেষ্টা করছি। লাইটের আলোর জন্য ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। তো সব লাইট নারকেলগুলো ছাড়িয়ে এগুলো ঘষানো হচ্ছে। ওই পেঁয়াজ ছোলার না কি ছোলার জানি না আমি ঠিক, তো ওই দিয়ে ছাড়ানো হচ্ছে বেশ সুন্দর সুন্দর করে। এই যে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘষাঘষি চলছে। নারকেলগুলো সব ঘষা হোক, তারপরে আমি দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, তো প্রায় শেষ হয়ে গেছে নারকেলগুলো ঘষা। ঘষা মানে কি সব গুঁড়ো করছে আর কি, ছোটো ছোটোভাবে। সে আলু যেমন ভাজে সরু সরু ভাজা হয় সেরকমভাবে হয়েছে নারকেলগুলো। ঠিক আছে, তো দেখা যাক পরবর্তী ভিডিওতে কীভাবে কী করছে সেটা সব দেখাচ্ছি। তো এখন অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন নারকেলগুলো কুচি কুচি করে কাটা করে দেওয়ার পর এখন চিনি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো চিনি দেওয়া চলছে। চিনিটা দিয়ে দাও, প্রায় মিনিমাম 100 থেকে 150 গ্রাম চিনি গুঁড়ো লাগছে। তো মাখানো হবে, আস্তে আস্তে মাখানো। তো তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম চিনি মাখানো অর্ধেকটা কাজ হয়ে গেছে। তো বাকিটা হয়ে যাক, তারপরে পরের ভিডিওটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মিনিমাম চিনি মাখানো হয়ে গেছে। এখন মিনিমাম এটাকে চিনি দিয়ে মাখানো হলো, তো এবার এটাকে 20 মিনিট মিনিমাম 20 থেকে 25 মিনিট অবধি রেখে দেওয়া হবে। তারপরে বাকি কাজগুলো করবো। ঠিক আছে, তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মিনিমাম ওগুলো 20 মিনিট হয়ে গেছে চিনি দিয়ে ভেজানো। ঠিক আছে, তো এখন গ্যাস সিলিন্ডারের মধ্যে গরম জল ফুটছে। গরম জলটা অবশ্য দুধের সাথে মেশানো হবে। ঠিক আছে, তো মিনিমাম যে দুধের প্যাকেট পাওয়া যায় 6 টাকার ছোটোগুলো, তো ওগুলো 1 প্যাকেট দিচ্ছি। তো এটা এখন দেখতেই পাচ্ছ গ্লাসের মধ্যে ঢালা হচ্ছে গরম জলটা। তো তুমি দেখতেই পাচ্ছ গরম জল ফুটছে, গরম জলের সাথে দুধটা দেওয়া হবে। দুধটা দেওয়ার কারণ হচ্ছে নারকেল নাড়ুগুলো খুব সুন্দর সুন্দর সাদা সাদা হবে আর কি। ঠিক আছে, তো গরম জল দেখতেই পাচ্ছ দেওয়া চলছে। তো দুধের সাথে গরম জল দেওয়া হয়ে গেল, প্রায় একটু ঘেঁটে নেওয়া হচ্ছে। আর নারকেলগুলো দেখতেই পাচ্ছ এখন শুকনো কড়ার মধ্যে, গরম কড়ার মধ্যে দেওয়া হচ্ছে নারকেল কুচিগুলো। তো সব নারকেল কুচি দেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছ থালার মধ্যে আর কিছু আছে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো এখন খুন্তি দিয়ে নাড়া চলছে। ঠিক আছে, তরকারি যেমন করে সেভাবে করা হচ্ছে। তরকারিতে তেল দেওয়া হয়, কিন্তু এখানে বিনা তেলে কষা চলছে নারকেল কুচিগুলোকে। তো দেখা যাক কষা হতে হতে। মিনিমাম 10 মিনিট ধরে নাড়াঘাটা চলছে। তো মানে চিনির সাথে যে নারকেল কুচিগুলো মেশানো ছিল ওগুলোকে মানে মিক্স করে যতক্ষণ আঠা আঠা হলো ততক্ষণ অবধি ঘাঁটা হলো। ঠিক আছে, যাতে নারকেল নাড়ুগুলো সুন্দরভাবে গোল হয়। ঠিক আছে, তো এখন দেখা যাক দুধ দেওয়া হবে। ঠিক আছে, সেই যে দুধটা গোলা হয়েছিল তো সেই দুধটা দেওয়া হলো। এখন দুধটা দিয়ে কিছুক্ষণ ঘাঁটা চলবে। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। তো এখন দেখতেই পাচ্ছ দুধটা দিয়ে এখন ঘাটাঘাটি চলছে। তো দেখতেই পাচ্ছ দুধ দিয়ে ঘাটাঘাটি চলছে, মিনিমাম 8টার মতন হয়ে যায়। জলটা মরুক, যে জলটা দেওয়া হলো দুধের জলটা, মানে দুধ মেশানো জল আর কি, ওটা বসে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিনিমাম আরও কিছুক্ষণ ঘাটা হলো, 15 মিনিটের মতন। তো এখন নামানো চলছে, তো নামিয়ে ফেলছি। দেখো নামাচ্ছে, তো খুব সুন্দর দেখাচ্ছে, লালচে লালচে দেখাচ্ছে।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, আঠা আঠা ভাব হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর একটা চিটচিট ভাব আসবে। তারপরে নারকেলগুলোকে খুব সুন্দরভাবে নারকেল লাড্ডুর মতন বানানো হবে। তো দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ঠান্ডা হয়ে গেছে, তো পাকানো চলছে। তো নারকেল লাড্ডুগুলো পাকাচ্ছি কীভাবে তোমরা দেখতে থাকো। হাতের সাহায্যেই পাকানো হয়, ঠিক আছে। নারকেল লাড্ডু আর কীভাবে বানাবে, ঘরের তৈরি নারকেল লাড্ডু এভাবেই করা হয়, ঠিক আছে। তো দোকানে তোমরা যেগুলো খেয়ে থাকো সেগুলো হয়তো দোকানে দেওয়া হয়, এগুলো হাতেই তৈরি হয় অবশ্য কিছু কিছু, আর কিছু কিছু হয়তো ম্যানুফ্যাকচারিং করে নারকেল লাড্ডু নিয়ে আসে, সেগুলো দোকানে বিক্রি হয়। কিন্তু আমাদের বাড়িতে কীভাবে বানাচ্ছি সেগুলো তোমাদেরকে সব কিছু দেখালাম। আর এইভাবে নারকেল লাড্ডু হাতের মাধ্যমে এখন তৈরি করছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো। যারা যারা বাড়িতে নারকেল লাড্ডু বানিয়ে খেয়েছো তাদের কী বলছি, আর যারা যারা খাওনি তোমরা দেখে নাও কীভাবে করতে হয় নারকেল লাড্ডু, ঠিক আছে। তো বাড়ির মধ্যে এইভাবে বানাবে, দেখতে থাকো কীভাবে বানাচ্ছে। অতটা দেখাবো না অবশ্য, তো এইটুকুই দেখাচ্ছি। এবারে এগুলো এরকম রেখে দেবে, ঠিক আছে। রেখে দেওয়ার পর মিনিমাম এবার যতক্ষণ রাখবে এবার সেরকম শক্ত হয়ে যাবে, ঠিক আছে। ওগুলো এখন ভেজা ভেজা দেখাচ্ছে, ঠিক আছে। তখন আর ভেজা লাগবে না, পুরো শুকনো মিষ্টি মিষ্টি দেখাবে, সাদা সাদা। দুধটা দেওয়ার এটাই কারণ যে দেখতেই পেলে সব নারকেল লাড্ডু প্রায় বানানো হয়ে গেছে। তো এক থালা হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। লাস্ট চেটে পুটে সব কড়াই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।